দ্য কাশ্মীর ফাইলস, ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী। কিছুদিন আগেই এই সিনেমাটির ট্রেলার রিলিজ হয়। আজ আমি এই ট্রেলারের রিভিউ দিচ্ছি। তাহলে দেরি না করে শুরু করে ফেলা যাক। আপনারা দেখছেন নন্দিনী টিভি, আমি নন্দিনী। বেশ কিছুদিন থেকেই বিভিন্ন পলিটিক্যাল ইস্যুর ওপর বিবেক অগ্নিহোত্রী সিনেমা তৈরি করছিলেন। 2019 সালে তার একটি সিনেমা তাশকান ফাইলস রিলিজ হয়েছিল। এই সিনেমাটির ট্রেইলার দেখে জানা যাচ্ছে যে 90s-এ কাশ্মীরি পণ্ডিতদের ওপর যে অত্যাচার হয়েছিল সেই ঘটনার ওপর এই সিনেমাটি তৈরি হয়েছে। কাশ্মীরে সেই সময় যে হিন্দু মুসলিম হিংসা, মানুষের ওপর অত্যাচার হয়েছিল, সেগুলো তার মতো করে তিনি দেখিয়েছেন এই সিনেমাতে। ট্রেইলারে আরও দেখানো হয় যে ওই সময় সাধারণ মানুষ, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের অবস্থা কী হয়েছিল। ওই সময়কার রাজনৈতিক পরিস্থিতিও ডিরেক্টর নিজের মতন করে দেখিয়েছেন। ট্রেইলার থেকে আমরা দেখতে পাই ছবিতে মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত অনুপম খের অভিনয় করছেন। অনুপম খের একজন উচ্চমানের অভিনেতা এবং নিজে একজন কাশ্মীরি পণ্ডিত, তাই এই চরিত্রটি তিনি হৃদয়ের গভীরতা থেকে করেছেন। ট্রেইলারে যে তার ডায়লগ এবং অ্যাপিয়ারেন্স দেখানো হয়েছে তা অনেকটাই উচ্চমানের। পল্লবী যোশী এখানে একটি নেগেটিভ ক্যারেক্টার প্লে করছেন। পুনিত ইসারকে একজন পদ্মশ্রীপ্রাপ্ত নেতার ভূমিকায় দেখা যাচ্ছে। দর্শন কুমার এখানে এক যুবকের রোল করছেন, যার সাহায্যে বিবেক কাশ্মীরে এই জেনারেশনের মানুষদের অবস্থা কি আছে সেটা বোঝানোর চেষ্টা করেছেন। কাশ্মীরি পণ্ডিতদের কিভাবে ঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল বাঁচার জন্য, তা তিনি এই সিনেমার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। তারা আবার ঘরে ফিরতে পারবে কিনা তার বিচার তারা চাইছেন। এখানে দেখানো হয়েছে কাশ্মীরের যুবকরা বাঁচার জন্য কিভাবে বন্দুক তুলে নেয় এবং হিংসার রাস্তা বেছে নেয়। কিন্তু কাশ্মীরি পণ্ডিতরা এই হিংসার রাস্তা বেছে নেয়নি। তারা তাদের ঘর ছেড়ে দিয়েছে, কিন্তু বন্দুক তুলে নেয়নি। তবুও সরকার তাদের কোনো সাহায্যই করেননি এবং তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থাই করেননি। বিবেক অগ্নিহোত্রী শুধুমাত্র এই সিনেমাটি ডিরেক্ট করেছেন তা নয়, তিনি এই সিনেমার স্ক্রিন প্লেও লিখেছেন। যাই হোক, 11ই মার্চ থিয়েটারে রিলিজ করা হবে এই সিনেমাটি। জি-এর ব্যানারে এটি তৈরি হয়েছে, তাই থিয়েটার থেকে বেরিয়ে জি5-এ এটাকে দেখা যাবে। আপনাদের কেমন লাগলো এই ট্রেলারটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনারা যারা এই চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।